ইমাম বাইহাকি দালাইলুন নবুয়াতের 6ষ্ঠ খণ্ড পৃষ্ঠা 278, মুসনাদে আবি ইয়ালার 1ম খণ্ড পৃষ্ঠা 59, হাদিস নাম্বার 85, মুসা তার শায়েখ উভয় হাদিসটিকে বর্ণনা করেছেন। ইমাম আবু ইয়ালা রহমতুল্লাহ আলাইহি এটি সে মুসনাদে বর্ণনা করেছেন এবং এই হাদিসটি ইমাম সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি তার কিতাবে 8টি সনদে, কয়টি সনদ? একটা হাদিসের 8টা সনদ। সনদ মানে বর্ণনা সূত্র, আমার থেকে অমুক, অমুক থেকে অমুক, অমুক থেকে অমুক, এরকম 8টা সনদ। সুবহানাল্লাহ বলো। খুব শক্তিশালী একটা হাদিস। সাহাবীরা একদিন রাসূলের সামনে বসে আছেন, মসজিদ থেকে দূরে কোনো জায়গায়। قال انس بن مالك قال كان في عهد رسول الله صلى الله عليه وسلم رجل يعجبنا تعبده واجتهاده। আমরা নবীজির সময়ে, নবীজির সামনে, নবীজির সাথে এক ব্যক্তি সম্পর্কে আমরা আলোচনা করছিলাম। কয় ব্যক্তি? আমি জিজ্ঞাসা করছি কেন, আমি বলতে সুবিধা হবে, আমার শিক্ষক মানুষ তো একটু জিজ্ঞাসা করি। রজুলুন, এক ব্যক্তি, ইউজিবুনা তা'বুদুহু ওয়া ইজতিহাদুহু, তার ইবাদত, তার নামাজ, তার রোজা, তার যাকাত, তার জিহাদ আমাদেরকে আশ্চর্যান্বিত করত। আমরা অবাক হতাম, আরে এত আমল করে, এত নামাজ, এত রোজা, নামাজ নামাজ আছে না নাই? এরকম আছে না নাই? খালি নামাজ, শুধু রোজা, আমরা তো অবাক তার নামাজ আমল দেখে। শোনেন, ধোঁকা তো দেয় নামাজের কথা বলেই, ঠিক কিনা বলেন? ধোঁকা তো প্রথমে তো আপনাকে খারাপ আকীদা শিখাবে না, প্রথম নামাজের জন্য আপনাকে ডাকবে, নামাজের জন্য ডাকবে, সুন্দর সুন্দর কথা বলে আপনাকে ডাকবে, তারপরে গাছ কাটবে। হাদিস শরীফ শেষ করি, তারপরে আমরা অবাক হলাম, এত আমল, এত নামাজ। ফাযাকারু কুওয়াতুহু ফিল জিহাদ, আমরা রাসূলের সামনে তার শক্তি, জিহাদের ময়দানে তার যে পাওয়ার, তার দৈহিক শক্তি নিয়ে আমরা রাসূলের সামনে আলোচনা করছিলাম। ওয়া ইজতিহাদুহু ফিল ইবাদাত, ইবাদত মানে আল্লাহর ইবাদতের ক্ষেত্রে তার যে পরিশ্রম আমাদেরকে হতবাক করেছিল। কাদ আরাফনাহু লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিইসমিহি, আমরা নবীজির সামনে তাকে নিয়ে আলোচনা করলাম, তার নাম বললাম। কি বললাম? ফালাম ইয়ারিফুহু, নবীজি তাকে চিনতে পারলেন। নোট দ্য পয়েন্ট, এত আমল করে, এত নামাজ পড়ে, এত রোজা রাখে, এত জিহাদ করে, নবীজি তারে চিনে না। তাহলে কি বোঝা গেল? সে নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, জিহাদ করে, নবীর সঙ্গে কোনো সম্পর্ক নাই। অনেক আমলদার, অনেক রোজদার, রাসূলের সঙ্গে সম্পর্ক থাকলে রাসূল চিনতো না। নোট দ্য পয়েন্ট, ওয়া ওয়াসাফনাহু বিসিফাতিহি, আমরা নবীকে তাকে চিনতে পারলাম না। আমরা তার বললাম দেখতে এরকম, দাড়ি আছে এরকম, ঘাড় মোটা, স্বাস্থ্যবান, লম্বা এরকম, এরকম মোষ এরকম দেখতে, কানগুলো এরকম, দাঁতগুলো এরকম। ফালাম ইয়ারিফুহু, নবীজি তাকে চিনতে পারলেন না। আরে কার কথা তোমরা বলতেছো? এটা এত নামাজ পড়ে, আমি চিনি না। এত রোজাদার, এত বড় আমলদার, এত আল্লাহওয়ালা। কি ওয়ালা? এরা আল্লাহওয়ালা, এরা কি ওয়ালা? পরহেজগার। ফা বাইনামা নাহনু নাযকুরুহু, আমরা তার কথা বলতেই থাকলাম, রাসূলকে বারবার হুজুর যে এরকম এরকম, আরে দেখেন না এরকম আমল করে, জিহাদের ময়দানে কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ করে, কাফিরদেরকে হত্যা করে। ইসতলা আর রাজুল, এই কথা বলতে বলতে ওই ব্যক্তিটা আইসা হাজির হলো, মজলিসে আসলো। বললে আমরা বললাম, ইয়া রাসূলুল্লাহ হুয়া হাযা, এই যে এই ব্যক্তির কথাই তো বলতেছি। ক্বালা, নবীজি বললেন, ইন্নাকুম লা তাখবিরুনা আন রাজুলিন, আমি আরবি বলতাম না, আরবি সময় চলে যাচ্ছে, কিন্তু বলতে চাই কারণ বিশ্বাস দৃঢ় করার জন্য। ইন্নাকুম লা তাখবিরুনা আন রাজুলিন, রাসূল বললেন, তোমরা কি এমন ব্যক্তির কথা আমাকে এতক্ষণ বলছিলা? ইন আলা ওয়াজহিহি সাফআতুম মিনাশ শাইতান,
যার চেহারার মধ্যে শয়তানের কালো রং। নাউজুবিল্লাহ জোরে বলেন। আপনারা কি অবাক হচ্ছেন না? আপনারা কি আমার হাদিস শুনে আপনারা কি অবাক হচ্ছেন না যে এত আমলদার, এত রোজদার, এত হজকারী, এত যাকাত দেওয়া, এত জিহাদের ময়দানে এত যুদ্ধ করে, এত নামাজ নিয়ে খালি ঘুরে, রাসূল বললেন তার চেহারায় শয়তানের কালো রং। শয়তানের রং কি? কালো, ব্ল্যাক কালার শয়তানের রং। রাসূল বলে, হাই কি বলেন ইয়া রাসূলুল্লাহ? ফাকালা লাহু রাসূলুল্লাহ, এই হাদিসটা শেষ করব, 5 মিনিট সময় গেলেও শেষ করতে হবে, ধরতে পারবেন না। আনশুদুকা বিল্লাহ, রাসূল ওই লোকটাকে বললেন, এদিকে আসো। আনশুদুকা বিল্লাহ, আল্লাহর শপথ করে তুমি বলো, যার চেহারায় কালো রং, নামাজি। বলেন কি? এরা নামাজি হবে, ইয়াকরাউনাল কোরআন, বড় বড় কারি হবে। আপনারা মনে করবেন বাবারে কি নামাজ পড়ে, কি রোজা রাখে, কি তেলাওয়াত করে রে বাপ রে বাপ। এদিকে আসো। হাল কুলতু হিনা ওয়াকাফাত আলাল মাজলিস, তুমি যখন এইখানে আসলে, মাজলিসে ঢুকলে, ওই ব্যক্তিকে বলতে যা শয়তানের রং। আচ্ছা বলো তো, তুমি কি মনে মনে এই কথা ভাবতেছিলে? তুমি কি মনে মনে এই কথা ভাবতেছিলে, মা ফিল কওমি আহাদুন আফদালু আও খায়রুম মিন্নি? তুমি কি এই কথা ভাবতেছিলে যে এই এলাকায়, এই মজলিসে, এই গোত্রে তোমার থেকে উত্তম কেউ নাই? নাউজুবিল্লাহ বলো। তুমি কি এটা ভাবতেছিলে মনে মনে? দেখেন, তলা ওই বড় নামাজি আল্লাহওয়ালা জিহাদি কি উত্তর দেয়? আল্লাহুম্মা, হ্যাঁ আল্লাহর কসম আমি এইটাই ভাবতেছিলাম। নাউজুবিল্লাহ বলেন। উত্তরটা কাকে দিল? নবীজিকে বলে, হ্যাঁ আমি এইটাই ভাবতেছিলাম, আমি সর্বশ্রেষ্ঠ মানুষ, আমি সেরা মানুষ, আমি সবচেয়ে, আমার নামাজ বেশি, আমার রোজা বেশি, আমার যাকাত বেশি, আমি অনেক জিহাদ করি। তার মানে সে নিজেকে নবী থেকেও বড় মনে করে। আচ্ছা, সে নবীকে নিজের থেকে, নবীকে তার থেকে সে নিজেকে বড় মনে করে। আমাদের সমাজে, আমাদের দেশে কিছু মানুষ আছে নবীজিরা মনে করে আমার মতো সাধারণ মানুষ। সে মনে করে নবী থেকে সে বড়, আর আমাদের সমাজের কিছু মানুষ মনে করে নবী তাদের মতো। কি পার্থক্য আছে? যদি সে নবীকে, নবী থেকে সে নিজেকে বড় মনে করে, এইটাও যেরকম কুফরি বেঈমানের কাজ। আর যে ব্যক্তি মনে করবে নবী আমার মতো সাধারণ মানুষ, সেও বেঈমান। ঠিক কিনা বলে? তারও ঈমান নাই, সেও কাফের। যে বলবে নবী আমার মতো সাধারণ মানুষ, আমি চান ফতোয়া দিয়ে দিলাম, সে কাট্টা কাফের, বেঈমান। নবী আমার মতো সাধারণ মানুষ, বড় ভাই। তো তার মধ্যে কি, তার মধ্যে আর এই ব্যক্তির মধ্যে কি পার্থক্য আছে? শুধু এতটুকু পার্থক্য, সে মনে করে নবীর থেকে বড়, আর হ্যাঁ মনে করে হ্যাঁ নবীর সমান। নাউজুবিল্লাহ বলেন। রাসূল বললেন, কিছু বললেন না। এই কথা বলেই সে চলে গেল। এই কথা বলেই সে বলল, হ্যাঁ আমি নিজেকে বড় মনে করি, আমি শ্রেষ্ঠ, আনা খাইর। এই কথা বলে সে চলে গেছে। হাদিস শরীফ খেয়াল করে, সুম্মা দাখালা, সে এখান থেকে বের হয়ে মসজিদে ঢুকলো। কোথায় ঢুকলো? ইসল্লি, নামাজ শুরু করলো। আল্লাহু আকবার। কি শুরু করলো? গভীর মনোযোগ প্রিয় ভাইয়েরা, গভীর মনোযোগ। শয়তানের শিং কারা দেখেন? নামাজ কথা বললেই পাগল হয়ে যাবেন না। সুম্মা দাখালা, মসজিদে ঢুকলো, ইসল্লি, আল্লাহু আকবার বলে নামাজ শুরু করে দিল। রাসূলকে মনে করলো আমার থেকে ছোট, আবার গিয়ে কি শুরু করলো? কোন লাভ হবে? রাসূলের দরবারে বেয়াদবি, আর আল্লাহ দরবারে গিয়ে কপালের সেজদা, কি লাভ হবে? এরা তো তোমাদের থেকেও বড় নামাজি ছিল, এরা তো আমাদের থেকেও অনেক নামাজি। আমরা কি নামাজ পড়ি? এদের নামাজ। আসেন, রাসূল বললেন, ক্বালা রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহর প্রশংসা, মাই ইয়াকতুলু রাজুলা, কে আছো তাকে হত্যা করবে?
কি বুঝলেন? রাসূল কি বললেন? কে আছো এই ব্যক্তিকে হত্যা করবে? রাসূল কাকে হত্যা করতে বললেন? নামাজিকে। কাকে বললেন? আর নামাজ দেখলে পাগল হয়ে যায় আমরা, নামাজের কথা বলে। রাসূল বলেন নামাজিতে হত্যা করো। তাকে কে হত্যা করবে? কয়লা আবু বকর। হুজুর আমি করব। আনা আনা আমি। তরবারি বের করলেন। ফাদাখালা আলাইহি, ঢুকলো আবু বকর মসজিদে। ফাওয়াজাদাহু ইউসাল্লি, যায় দেখে সিদ্দিক আকবর যায় দেখে সে নামাজ পড়তেছে। কি পড়তেছে? এদের নামাজটা কি আপনি কি ভাবছেন আমাদের মতো? এরকম খুশু খুদু লম্বা নামাজ কেউ পড়ে না, বিশাল নামাজ ধরছে। সিদ্দিক আকবর তরবারি নিয়ে নামাজটা শেষ করুক। নামাজি ব্যক্তি কি মারা যায়? যতই হোক সে নামাজে কোথায় দাঁড়িয়ে আছে অনেকক্ষণ ধরে। কি করা যায় যে নামাজ শেষ করতেছে না? নামাজটা কি ছোট না লম্বা? এদের নামাজটা অনেক লম্বা নামাজ। দাঁড়ায় কেরাতে শুরু করছে, প্রথম নামাজ বাকারা শেষ। এমন নামাজ পড়ে 1-2 রাকাতে পুরা খতম। আছে না নাই? দেরি হচ্ছে বিধায় সিদ্দিক আকবর চলে আসলেন। কি আবু বকর পারছো? হুজুর না তো। কেন? হুজুর নামাজের মধ্যে আছে। হুজুর কিসে আছে? হুজুর নামাজের মধ্যে। কেমনে মারে? আপনি না বলছেন যে নামাজি ব্যক্তিকে তোমরা ওয়াকাদ নাহা রাসূলুল্লাহ আন দরবিল মুসাল্লিন, আপনারা মুসল্লিকে আঘাত করতে নিষেধ করেছেন। কাকে আঘাত করতে নিষেধ করেছেন? কোন মুসল্লিকে আঘাত করতে নিষেধ করেছেন। কেমনে করি? বসো। ফাকাল রাসূলুল্লাহ মা ফাআলতা, কে হত্যা করবে? কে হত্যা করবে? ওমাই ইয়াকতুল রাজুলা, ওমর বলে হুজুর আমি করব। সুবহানাল্লাহ। রাসূল কিন্তু দেখেন নামাজি বলার পরেও রাসূল থামে নাই। সিদ্দিক আকবর পারে নাই। ওমর হুজুর আমি পারবো, যাও। আনা ওয়া দাখালা ওয়াজাদুহু ওয়াদিআন ওয়াজহাহু, ওমর যায় দেখে কেরাত শেষ করে সিজদা দিছে। কি দিছে? ওমর কয় খালি সিজদাটা শেষ হোক। কি হোক? তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে, সিজদা যেহেতু মাথা আল্লাহর কদমে দিয়ে রাখছে, এটা মারা যায় না। নামাজে আছে তাকে হত্যা করবো, কিন্তু সিজদার মধ্যে এটা মারবো না। মাথা উঠায় না। সিজদা কি লম্বা না ছোট? বিশাল লম্বা সিজদা। অনেকক্ষণ উমর দাঁড়িয়ে থাকলেন। এবার সিজদার মধ্যে মারি কেমনে? যাক রাসূল বলতে দৌড়ে আসছি, রাসূলুল্লাহ পারি নাই। কেন? হুজুর সিজদার মধ্যে আছে। হুজুর ওয়াজাদতুহু ওয়াদিআন, তার মাথাটা পাইলাম সিজদা দিচ্ছে। হুজুর কেমনে হত্যা করি? রাসূল বললেন ওমাই ইয়াকতুল রাজুলা, কি হত্যা করবে? কে হত্যা করবে? আলী বলে হুজুর আমি করব। হুজুর আমাকে তরবারি দেন। আলী তরবারি বের করে চলে গেলেন। আনতা ইন আদরাকতুহু ফাকালা ফাদাখালা আলাইহি, আলী মসজিদে গেলেন তাকে হত্যা করার জন্য, দিয়ে দেখে নাই। কি করছে? নামাজ শেষ করে বিদায়। হুজুর পারলাম না। তো কেন? নামাজ শেষ করে চলে গেছে। রাসূল বললেন এই কথাটা শুনেন, গভীর মনোযোগ। ক্বালা হাযা আউয়ালু কারনিন, এইটাই হচ্ছে আমার উম্মতের প্রথম শয়তানের শিং। আমার উম্মতের আউয়ালু মানে প্রথম, কারনিন মানে শিং, এইটাই হলো প্রথম শয়তানের শিং। খরাজা ফি উম্মতি, আমার উম্মতের মধ্যে বের হয়েছে। লাউ কাতালতুহু, যদি তুমি তাকে হত্যা করতে, আলী যদি হত্যা করে ফেলতে পারতে, মাখতালাফা ইসনানে বাদাহু মিন উম্মতি, আমার উম্মতের দুইজনের মধ্যে কখনো মতবাদ সৃষ্টি হতো। শোনো শোনো শোনো, ইন্না বনি ইসরাইলা, নিশ্চয়ই বনি ইসরাইল 72 দল হয়েছে, আমার উম্মত হবে 73 দল। কয় দল? তাহলে 72 দলের শুরু এই ব্যক্তি, যেই ব্যক্তি নামাজি। বলেন কি? পরহেজগার, আল্লাহওয়ালা, দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, আবা কাবা, নামাজ রোজা হজ যাকাত সব আছে, আপনার থেকেও বেশি, আমার থেকেও বেশি, কিন্তু নবীর মহব্বত নাই, ঈমান নাই। নবীর প্রতি তার আকীদা খারাপ। তার আকীদা কি? তার আকীদা নবী থেকে আমি বড়। তার আকীদা কি? সে কিন্তু নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, সবই করে। তার আকীদা কি? সে আল্লাহ মানে, রাসূলও মানে, কিন্তু আকীদা তার কি? যে আমার আকীদা হলো আমি নবী থেকে উত্তম। এদের আকীদাও, এরাও তার মতো কাফের বেঈমান। নামাজ পড়ে কপালে দাগ ফেলে দিয়েছে, লাভ হবে না।
দিয়েছে, রোজা রেখেছে, কোনো কাজ হবে না। যদি এই কথা বলে নবী আমার মতো সাধারণ মানুষ, এরাও কাফের কাফের কাফের, ঠিক কিনা বলেন? আমার কথা নয়, হাদিসের ভাষা। যতই আপনি ইমানদার হন, যতই আমলদার হন, নবীর প্রতি আপনার আকীদা ঠিক না থাকলে, আহা, নবীর শানে বেয়াদবি করে আপনি চুপ করে থাকেন, আর নবী বলে হত্যা করো। নবী কি বলে? যাও হত্যা করো। এখন আমি হত্যা করা যাবে না। এখন নবীর শানে কেউ বেয়াদবি করলে আপনি হত্যা করতে পারবেন না, এটা নিষেধ। কিন্তু প্রতিবাদ তো করতে পারবেন। কি? তো প্রতিবাদ তো আপনারা করেন না। আপনার বাবার বিরুদ্ধে, আমার বাবার বিরুদ্ধে, আমার বিরুদ্ধে, আমার মার বিরুদ্ধে কেউ কিছু বললে কি আমরা চুপ থাকি? নবীর বিরুদ্ধে বলে আপনি চুপ থাকেন কি করে? নবীকে আমার মতো সাধারণ মানুষ বলে আপনি চুপ থাকেন কিভাবে? আপনি যদি ইমানদার হন, রাসূল বলেছেন লা ইমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমার পিতা মাতা, বাবা মা, স্ত্রী পুত্র সন্তান, এমনকি তোমার নিজের জানের থেকেও আমি বেশি প্রিয় না হলে ইমানদার হতে পারবে না। তাহলে আপনার বাবার বিরুদ্ধে বলে খেপা উঠেন, নবীর বিরুদ্ধে বলে চুপ থাকেন কেন? হত্যা করতে হবে না, প্রতিবাদ তো করতে পারেন, ধমক তো দিতে পারেন। উমর, এটা বলে শেষ। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এক ব্যক্তি রাসূলের বিচার মানে নাই, রাসূল বিচার করে দিছে, উমর সে মানতে না, কারণ মানি না বিচার। আপনি ন্যায় বিচার করেন নাই, তো তাহলে কাটা মানবা, আবু বকর মানবা, তো যাও। তো ওই ব্যক্তি মুসলমান, একটা ইহুদির সাথে তার বিচার, নবীজি মুসলমানের বিপক্ষে রায় দিয়েছে, ন্যায় রায়। গেছে আবু বকর, বিচারটা আপনি করে দেন। কেন রাসূল করে নাই? করছে। তাহলে আর কি বিষয়, সমস্যা কি? বলে যে না, আমরা এই রায় মানি না, আপনি করে দেন। আবু বকর বলে আমি করব না, এই রাসূল রায় দিয়েছে, এটাই রায়, কেন আমি পারবো না। তাহলে আপনি না পারলে যাবো কার কাছে? তো না, কি জানি তুমি কোথায় যাবা? উমর গেছে, উমরের কাছে, মুসলমান, নামধারী মুসলমান উমর, বিচারটা করে দেন। রাসূল করে নাই, করছে, তাইলে সমস্যা কি? রাসূলের বিচার আমি মানি না। নাউজুবিল্লাহ বলেন। উমরকে দাঁড়া, বিচারটা আমি করতেছি, তোমার বিচারটা। সুবহানাল্লাহ কোন? এটা আয়াতটা দিয়ে দিই আপনাদেরকে। এটা কুরআন শরীফে কত নম্বর আয়াত? এটা যদি মিথ্যা বলি আমার ধরেন। আমি তো বলছি যে আমাকে ধরেন, আমি চ্যালেঞ্জ দিলাম আপনাকে। এই দেখেন আয়াতটা, সূরা নিসা আয়াত নাম্বার 65। এই আয়াতের তাফসীর ইবনে কাসিরে ঢুকবেন। তাফসীর ইবনে কাসির এই আয়াতের শেষে এর ব্যাখ্যা আছে। উমর গেলেন, দাঁড়াও, মিসাল লাগবো তোমার? লাগবো। উমর তরবারি এনে এক কূপে তার কল্লা উড়াই দিছে। সুবহানাল্লাহ জোরে বলে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। এক কূপে কল্লা উড়িয়ে দিয়েছে উমর। মুসলমান, রাসূলের বিচার তুমি মানো না, যাও, তোমার দুনিয়াতে থাকার কোনো অধিকার নাই। এক কূপে কল্লা উড়ে গেছে রাসূলের দরবার। রাসূল বলে, হায় উমর, তুমি কি করলা? এটা উমর, তুমি কি করলা? মুসলমান হত্যা করলা। আল্লাহ আয়াত নাজিল করলেন, সূরা নিসার 65 নম্বর আয়াত আল্লাহ উমরের পক্ষে নাজিল করলেন। কি আল্লাহ বলে? আরবি বললাম না, তোমার রবের কসম, তারা মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত তাদের কোনো বিষয়ে আপনাকে বিচারক না মানবে। ইয়া রাসূলুল্লাহ, উমর যা করেছে ঠিকই করেছে, আপনার বিচার যে মানবে না সে ঈমানদার নয়, তার দুনিয়া থাকার কোনো অধিকার নাই। নবীজি বলছিল, উমর তুমি কি করলা? তুমি ঠিক করো নাই, মুসলমান না, তার বেচার অধিকার নাই। আল্লাহ উমরের পক্ষে আয়াত নাজিল করে দিয়েছেন। আল্লাহু আকবার জুড়ে বলেন। আমি বলবো না আপনারা হত্যা করা যাবে না, কোনো মুসলমান কাউকে হত্যা করতে পারবেন না, কিন্তু প্রতিবাদ করতে পারবেন তো ইনশাআল্লাহ? নবীকে যদি আমার মতো সাধারণ মানুষ বলে, তার বিরুদ্ধে প্রতিবাদ চলবে তো ইনশাআল্লাহ?